আমরা এখন মালয়েশিয়া আপেল নাশপাতি খুব টেস্ট। আমাদের এক বাংলাদেশের শিল্পপতি, মানে এই জায়গার মালয়েশিয়ার ভাষা হলো ধাতু। তার বাড়ি হইল সাতক্ষীরা জেলাধীন কীর্তি সন্তান। এই দেশে বড় ব্যবসা করে মালয়েশিয়ায়, আমাদের খুব কাছের এক আত্মীয়। সে তার এই মালয়েশিয়ায় ভুইয়ার নামে পরিচিত। ভুইয়ান অর্থ ভুইয়া পরিবার আর কি। এই দেশের লোক তাকে ভুইয়ান বলে চিনে, কেন সে বড় ব্যবসায়ী। তার নিজের এখানে 3 স্টার ক্যাটাগরি হাউস করছে হাই রেঞ্জ বিল্ডিংয়ে। তার বিল্ডিংয়ের লিফটের আমরা 33-এ উঠছি, 33 তলার 33-এর এ হইল তার ফ্ল্যাট নাম্বার। এই দেখেন ইতিমধ্যেই মালয়েশিয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে একটু গরম পড়লেই তাপমাত্রা 30 ডিগ্রি 32 ডিগ্রি হইলেই আধা ঘন্টা থেকে 20 মিনিটের ভিতরে বৃষ্টি চলে আসে। আল্লাহর কুদরত কি রহমত। এই যে এক ঋতুর দেশ, অতি শীতাংশ দেশ। আমরা 33 তলার উপরে। আমরা গতকালকে উঠছিলাম কেএল থেকে স্কোয়ার সেন্টার থেকে। আমরা পরে ওখানে থাকতে পারলাম না, 4 দিনের প্যাকেজ নিয়েছিলাম 5 স্টার হোটেলে। আমাদের আত্মীয় কালকে গিয়েছিল আনতে, আমরা আসি নাই, যে না আমরা এখানে অবস্থান করব, আপনার বাসায় যাব না। পরে সকালে আবার গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে আসলেন। এই যে দেখেন এর বিল্ডিংয়ের বড় বিল্ডিংয়ের সামনে একটা ছোট নালার মতো আর কি, গাছগাছালা পরিবেশ। এখানে প্রচুর মাছ, শৈল মাছ, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। এটা কেউ ছাড়েও নাই এবং কেউ ধরেও না। বাঙালি হলে 2-1টা ধরে, নাহলে কেউ ধরে না। এখানে বাঙালি খুবই কম, 2-1জন আছে। ওই দেখেন এখানে হলো এটা কলোনি। এই দেশের মনে হয় সাজানো গোছানো, কত সুন্দর ডিসিপ্লিন বাড়ি, ছোট ছোট বাড়ি। দেখেন একটু জুম থেকে, এই যে দেখেন এটা হলো বিল্ডিংয়ের সামনে। এই যে বিল্ডিংয়ের সামনে যে রাস্তার পাশে হলে যে এলাকা, এই যে একটা কলোনির মতো বসবাস করে লোকাল মালয়েশিয়ান লোকগুলা। এই যে সামনে আবার ইউলুপটান, ফ্লাইওভার ইউলুপটান। ওই যে সামনে ওই যে পাহাড়ের উপরে আবার ওই যে কিছু ওই রাস্তা দিয়ে উপরে বসবাস করে কিছু লোক, যারা বেশি অতি দরিদ্র। বৃষ্টিতে কুয়াশায় মতো গোলা হয়ে গেল, এইমাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন ফ্রি করে দিছে না। এই দেখেন এখানে আমরা বসে খাবো। এই যে ফ্রিজ সব কিছু আমাদের দিয়ে দিছে। এই যে বেডরুম একটা, তাহলে এই যে আবার এখানে দেখেন আরেকটা যে মজার ঘটনা হইলো, লাম্বু মাকান। এই দেশের ভাষা হলো লাম্বু মাকান, মানে গরুর গোস্ত খাবা। তো আমরা গরুর গোস্ত পাগল যেহেতু। এই দেখেন আমাদের ইলেকট্রিক চুলা, এই যে আমরা পাতা কপি দিয়ে সবজি, গরুর গোস্ত, এই যে হটপট, এই যে আমরা সব এখানে ইলেকট্রিক হটপট কোনো। এই দেখেন কত সুন্দর করে গরুর গোস্ত রান্না হচ্ছে। আমাদের এখানে সাথে একজন বাবুর্চি আছে, সে বাবুর্চি রান্না করছে। সে কিন্তু আমাদের ভাবি একটু করে শখ করে রসিক করে বাবুর্চি বললাম, মানে রান্না করে সে তো বাবুর্চি। যখন রান্না না করে ড্যান্স করে তখন ড্যান্সার, যখন মেকআপ করে তখন কী করে পার্লার মেকআপ ম্যান, এরকম আর কি। একই মানুষ বহুরূপে যখন হয় ওইরকম আর কি বলছি। আর এই যে দেখেন ওয়াশিং মেশিন আমাদেরকে 2টা দিয়ে দিছে, বলছে আপনাদের সেল সার্ভিস অথবা একটা লোক আছে নিচে বিল্ডিংয়ের, ও এসে আমাদের সার্ভিস দিয়ে যাবে। এটা অলরেডি আমাদের জন্য বুক করে দিয়ে গেছে। এই যে ক্যাবিনেট সব কিছু এখানে আছে। দেখেন মশলা, কারণ এখানে আমরা আসতে চাই নেই, তো বললো যে ইচ্ছা মতো নিচে গাড়ি আছে, ঘুরবেন আর এটা খাবেন। এই যে এটা হলো আমাদের রুম, এই যেটা আমাদের রুম, এই যে আমাদের ব্যাগ ট্র্যাক যেখানে। হ্যাঁ, এখানে আমাদেরকে, এটা অনেক হাইরেজ বিল্ডিং, আকাশে ডাকছে। আবার এখান থেকে ওই যে কেল টাওয়ার অনেক দূর বলতে ধরেন 10 কিলো 15 কিলো দূর, সম্ভবত 15 কিলো। সকালে আমরা যখন আসলাম 12টার দিকে, হোটেল ছিল আমাদেরকে খুব জোরাজুরি করে নিয়ে আসছে যে ভাই আমি এই দেশে এত ব্যবসা করে আল্লাহ অনেক বড় করছে, এত টাকার মালিক হয়েছি, এখানে 2-3টা ফ্ল্যাট কিনছি, একটা 3 স্টার মানের ফ্ল্যাট নিজে থাকি, তাহলে আপনারা এখানে থাকবেন, আপনারা এখানে হোটেল থাকবেন, এই বলে নিয়ে আসতে চাই নেই যদিও।
যে না আমরা কাউকে বিরক্ত করবো না। তো সে বলছে আমার বিরক্তর কিছু নাই, আমার নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসা করতেছি না, আমি এই দেশের ধাতু মানে বাংলাদেশ শিল্পপতি, তাহলে কেন আমার এখানে থাকবো না? এই যে একটা মহৎ ভালোবাসা, এই যে একটা মহৎ মমতা, এইটা তো আমাদের দেশে খুব মানুষ করতেছে না, একটু বিরক্ত হয়, আবার মনে করে যে এই 4জন লোক আসছে এদেরকে আমরা রাখবো, এরকম কিছু এর ভিতরে নেই। কেন নাই? এ দেশের পরিবেশের সাথে সে মিশে গেছে, এদেশের সবাই সমান, এদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও সমান, সবাই সবার সাথে কথা বলে, একসাথে চলে, ভালোবাসা দেয়, ঈদ শুভেচ্ছা দেয়, কোনো সমস্যা হলে তার পর্যন্ত মেসেজ পৌঁছতে পারে। এই জন্য এরা ওই দ্বিধাদ্বন্দ্ব নাই, এমনকি ভেদাভেদ নাই। টাকা আছে যে সেরকম যে কাজ করতেছে শপিং মলের দোকানে, সিকিউরিটি গার্ডে, ক্লিনিংয়ে, সেও একই রকম একসাথে এক টেবিলে বসে খাইতেছে। তাহলে কী হয়? এটা কাজের উৎসাহ বেড়ে যায়। তো এইভাবেই দেশ উন্নত হয়ে গেছে তাড়াতাড়ি। এই দেখেন, এই যে বাসার পাশ দিয়ে আবার মেট্রো রেল আছে, ওই দেখেন ইউরোপ টান কত সুন্দর করে এখান থেকে কেএলসি 20 কিলোমিটার দূর যাওয়া যায়, ভাড়া আসে 20 রিঙ্গিত, 22 রিঙ্গিত আমাদের আসার সময় আসছে, কিন্তু জ্যাম একটা সিগন্যাল পরে অল্প একটু সময়। ধন্যবাদ সবাইকে।